ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মনোজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলেন তো। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ। 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন কি? হ্যাঁ বেশি করে করেন। আসমই না আর বগুড়াতে, বগুড়ার লোকেরা ছাড়ে না। আসলে আমারে কোথাও ছাড়ে না, এই হলো মুশকিল। আমি এখন ওয়াজ ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমরা মুসলমান হইতে রাজি আছি তো? মুসলমান হইতে হলে কাউকে কষ্ট দেয়া যাবে। এই যে আপনারা অনেক জিনিস আগুন দিয়ে পুড়েছেন, রাসূল এটা নিষেধ করেছেন। রাসূল বলছেন 3টা জিনিস কখনো করবা না। কয়টা? কখনো কারো সম্পদ নষ্ট করবা না। সম্পদ তোমার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক না ঠিক? 100টা মোটরসাইকেল তুমি পুড়ে দিলা, 100টা মোটরসাইকেল দিয়ে 100 লোক কাজ করতে পারতো। আরেকজনের বাড়ি তুমি পুড়ে দিলা, চোর বাড়ি থেকে চলে গেছে, ভালো মানুষ ঢুকায় দাও বাড়িতে। পোড়া দিলে কেন? বাসে আগুন দেয়, যেই বেয়াদব গুলো আগুন দেয় ওদের 14 গোষ্ঠী বেচলো বাসের পয়সা হবে না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন খবরদার, কোন সম্পদ নষ্ট করা যাবে না। 1, 2 নাম্বার সময় নষ্ট করা যাবে। 3 নাম্বার আমল নষ্ট করা যাবে। আমল নষ্ট হয় শিরক করলে, কোন মাজারে সেজদা দেয়া যাবে না, কোন মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আমরা কোনো খাজা গাজার দরবার স্বীকার করি না। আমরা এক দরবারের লোক, তিনি কে? আরো জোরে বলেন। 24 ঘন্টা যেই দরবারটা খোলা থাকে সেটা কার দরবার? ওই মানুষটা তো মারা গেছে, ও তো নিজের জন্য কিছু করতে পারো না, তোমার জন্য করবে কোন কিছু? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বরে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন আপনিও মরবেন, আপনার আগের নবীরাও মারা গিয়েছেন। মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে না। তবে রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমরা যখন নবীকে সালাম দাও, নবীদের রূহ আল্লাহ ফিরিয়ে দেয়, জীবন্ত মানুষের মতো তারা সালামের উত্তর দিয়ে দেয়। যেমন আপনি যদি এখন সালাম দেন, পড়েন ও সালামুন, পড়েন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সব নবীদের রূহ ফুঁকে দিয়েছেন কে? নবীরা আপনাদেরকে সালামের উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। ঘরে গিয়ে বিবিকে সালাম দেব, বিবির প্রতি ভালো ব্যবহার করব, বিবিকে কখনো বিরক্ত করব না, বাজে কথা বলবো না। কোন নবী বিবিকে তুই করে বলতেন না, একজন নবীও না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, কথা কর না কেন? সারা বছর রাঁধে কারা? কারা? বিবিরা। কারা রাঁধে? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? হাহারে, মারবেন না, মারবেন না। কয় যে তোর চেহারা কি হয়ে গেছে। রাস্তাঘাটে কত ভালো ভালো জিনিস পাই, রাস্তাঘাটে যেগুলো দেখো সেগুলো এইডস, এগুলো সব রোগ, রোগ নিয়ে ঘুরে এগুলো, ঠিক কিনা? আর তোর ঘরের বিবি হলো সতী সদ্যি নারী, পবিত্রা, সুবহানাল্লাহ বলে। যেগুলো পর্দা করে না এগুলো রোগ নিয়ে ঘুরে, কি নিয়ে?
যেমন একটা কাঁঠাল যদি রাস্তায় খুলে রাখি কিনবেন নাকি? কলা শোকলা খুলে রাখলাম কিনবেন নাকি? কেন কিনবেন না? হ্যাঁ, কি পড়বে? মাসি পড়বে, ধুলা পড়বে। যে মেয়েরা পর্দা মানে না, এদের উপরে মাসি পড়ে, ধুলা পড়ে, ঠিক না? ঠিক। ওরা যত সুন্দরী হোক, ওদের কারণেই এইডস ছড়ায়, ওদের কারণেই করোনা ছড়ায়, ওদের কারণেই মহামারী দেখা দেয়। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, আপনি মুসলমান। আপনি কি আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়েন না? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় পুলিশের হাতে। কোথায় কোথায়? এই রংপুরে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে 5 বছরের ইয়াসমিন। আপনার কোনো মেয়েকে কোনো ছেলেকে দিয়ে প্রাইভেট পড়াবেন না। ও প্রাইভেট পড়াতে গিয়ে নিজের মনের পড়া দিয়ে দিবে তাকে। কথা কন না কেন? কো এডুকেশনে কোনো মেয়ে দেখেন না ইউনিভার্সিটিগুলোর অবস্থা? মেডিকেলে পড়ে পোলাপান, একসাথে গলায় হাত দিয়ে বিড়ি খায়। কি হবে সমস্ত পোলাপান দিয়ে? আমি গত কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্ট দিকে আসার সময় একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতেছিলাম। আমার ড্রাইভার বলল, স্যার দেখেন কি অবস্থা। আমি বললাম, কি দেখাস? দেখি যে গেঞ্জি আর শার্ট, গেঞ্জি প্যান্ট মাইয়ার অফিস। আমি বললাম, তুই বুঝলি কেন এটা মাইয়া? যে কয় এই যে চুল লম্বা, দেখে লাইন ধরে বৈশা সবাই বিড়ি খাইতেছে। ছেলে খায়, মেয়েরে কয় দোষ দর, তুই খা, দোষ তুই খা। কি হবে এই সমস্ত পড়া দিয়ে? এই ক্যারেক্টারলেস পোলাপান জাতির কি ভাগ্যটা পরিবর্তন করবে, যাদের নিজেরই চরিত্র নাই। ঠিক না? ঠিক। কোন জায়গায় বাচ্চা দিবেন আপনি খেয়াল করবেন। কোন প্রাইভেটে দিয়ে এসেছেন আপনি? আপনার মেয়েকে ছেড়ে এসেছেন, ক্লাস 8-এ পড়ছে, 8-10টা ছেলের সাথে আপনি দায়ুস। রাসূল বলেছেন যে নিজের বাচ্চার খবর রাখে না, নিজের বিবির খবর রাখে না, বাচ্চা বয়স্ক বাচ্চা কোথায় যায়, কোথায় কি করে, দায়ুসের খাতায় তার নাম লেখা হবে। দায়ুস জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মুসলমান হতে চাই, মেয়েকে ইসলামিক পরিবেশে দিবেন, আপনি যাবেন, আপনি তার প্রাইভেটে দেখবেন কোন বাচ্চাদের সাথে সে পড়ে। আলহামদুলিল্লাহ, বহু দিনদার মেয়ে আমাদের এখন আছে না নাই? কথা বলেন না কেন? বহু দিনদার মা আছে না নাই? সারাক্ষণ মেয়ের উপর খেয়াল রাখে, সারাক্ষণ পিতা খেয়াল রাখে। আমরা যেন এটা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইন্টারনেট অ্যাক্সেস পোলাপানকে দিবেন না। গত প্যান্ডামিক সিচুয়েশনে এই রানী, কাঁঠাল রানী দেশকে শেষ করে দিয়েছে। সব পোলাপানের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। কি ধরিয়ে দিয়েছে? আর উনি বলেছেন, এত মোবাইল বাংলাদেশের লোকদের হাতে আমি দিয়েছি। পোলাপানে এমন পচাইছে মোবাইল। তো আলহামদুলিল্লাহ এখন রিক্সাওয়ালা রাতেও টাচ ফোন। আফগানিস্তান 3টা কারণে এখন ওয়ার্ল্ডের 3rd ধনী। কত নাম্বার? 3 নাম্বার। 3টা কারণ। কয়টা? আর মিয়া 3 বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা গেছে তাদের জন্য। আমরা ত্রাণ পাঠিয়েছি আফগানিস্তানের ভিক্ষুকদের জন্য। এখন তারা ওয়ার্ল্ডের 3 নম্বর ইকোনমিক্যাল অবস্থা। আগে 250 আফগানিস্তানের পয়সা দিলে $1 পেতে, এখন 60টা দিলে $1 পায়। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কিভাবে কি করলা? তাদের ক্ষমতায় বসছে মোল্লারা। ঠিক না? ঠিক। বলছে, আমরা 3টা জিনিস করেছি। প্রথম করেছি আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশটা খেয়েছে চোরেরা, অভাব চোর নয়, স্বভাব চোররা আমার দেশ শেষ করেছে। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার, মেয়েদেরকে রাস্তাঘাটে চলা বন্ধ করে দিয়েছে, ঘরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা ঘরে থাকো। ঠিক না? ঠিক। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে বলেন তো? কিসের কারণে? গার্মেন্টস ছুটি হয়েছে, ড্রাইভার কথা কন নাকি? প্রাইভেট গাড়ি, মেয়েদেরকে ঘরে ঢুকায় দেন, দেখবেন আপদ শেষ, বিপদ শেষ। অফিসে উনি অফিস করেন, ওনার প্রাইভেট সেক্রেটারি 3 জন মহিলা। 3 জন কি? এটা তো এমনি নপুংস হয়ে গেছে। এটা কিভাবে তার বিবির হক আদায় করবে? একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে, মধ্যখানে কে? সবাই জানে। এখন পুলিশের সদস্য আমাদের মায়েরা, ফুটবল টিমে মেয়েরা, বাংলাদেশ মুসলমানের দেশ,
একটা মেয়ে এমনি দৌড়লেই তো তার জন্য হারাম, ঠিক না বে ঠিক? এরপরে হাফ প্যান্ট পিন্ডা দৌড়ে আবার মুসলমানরা এগুলো দেখে, দারুণ গোল। কতটা রুচি নিচে নেমেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মেয়েদেরকে এমন জায়গায় দিব না যেখানে পর্দা রক্ষা হয় না, ঠিক না বা ঠিক? পর্দা করাটা সুন্নত না নফল? জোরে বলেন। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আমার আল্লাহ বলছেন কাফেররা আফসোস করবে, আমরাও আফসোস করব যারা ইসলাম মানে না। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রতি নামাজে দোয়া করব, আল্লাহ আহিনি মুসলিমান ওয়া মিতলি মুসলিমান আহশুরনি ফি জুমরাতিল মুসলিমিন। হে আল্লাহ, মুসলমান করে বাঁচিয়ে রাখেন, মুসলমান করে মৃত্যু দেন, কিয়ামতে মুসলমানদের সাথে আপনি তুলে দিয়েন। জোরে বলেন আমিন। আর ইসলাম রক্ষার জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, পর্দা, ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 3টা আয়াত শুনে রাসূল সারাদিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। কয়টা আয়াত? 3টা আয়াত। সূরা আল ইমরানের 191, 92, 93 এই 3টা আয়াত রাসূল শুনেছেন, সারা রাত কেঁদেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর কিছু আয়াত পরে আল্লাহ বলছেন, মুমিনদেরকে আমি বলছি, ক্বালু সামি'না সামি'না রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি যেন নেককারদের সাথে তোমাদেরকে মরণ দেই। কার সাথে? নেককারদের সাথে। ডানে নামাজি, বামে নামাজি, পিছনে নামাজি, সামনে নামাজি, ঠিক না বা ঠিক? এমন দল করব না যেই দলের লোকেরা নামাজ পড়ে না, এমন দল করব না যেই দলের লোকেরা কোরআন ভালোবাসে না। রাজি আছেন তো? মুসলমান হয়ে মরতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ বলে। লড়াই শব্দটা শুনলে একটু কষ্ট হয় বোধহয় আপনাদের, হ্যাঁ? লড়াই করা কোরআন শরীফে নাই বোধহয়। রাসূল কি করেছেন? 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয় বছরে? 10 বছরে। প্রত্যেক বছর কয়টা করে পড়ছে? 8টা। আর আপনারা একটা করে শীত হয়ে গেছে, একটা ঠেলাই সামলাতে পারতেছে না এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ঠান্ডা, আবার অত্যন্ত গরম। বলতেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, গ্রহণ না করলে যুদ্ধের জন্য তৈরি হও।
চিঠি লিখতেন, এই রোমের প্রেসিডেন্ট শোনো, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠির উপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির। তিনি তো লিখতে পারতেন না, তিনি আংটি দিয়ে ছাপ দিতেন। কি দিয়ে? আংটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই আংটি দিয়ে ছাপ দিয়ে দিতেন। চিঠির ভাষা রাসূল শিখিয়ে দিতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করো তলোয়ার দিয়ে তৈরি হও। 13 বছর মক্কায় কোনো প্রতিশোধ কারো থেকে নেন নাই, নিজেও মায়ের খেয়েছেন, নামাজের সেজদায় গিয়েছেন, ওঠেন নাড়ি বুড়ি তার গর্দানে দিয়ে দেওয়া হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। মক্কায় কিছুই করেন নাই, মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোনো হিন্দুও যদি ঢুকে, কোনো ইহুদিও যদি ঢুকে, তার জন্য নিরাপত্তা আছে না নাই? যেমন আমরা গত পূজায় হিন্দুদেরকে পাহারা দিয়েছি অনেক মুসলমান, ঠিক না বা ঠিক? কথা বল না কেন? আপনাদের বগুড়াতে দেন নাই বোধহয়? মানুষ হিসাবে ওদের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই? পূজা করে সেটার বিচার করবেন কে? হিন্দু ভাইরা, আপনাদের কোনো কিতাবে কিন্তু পূজার কথা নাই, একটা কিতাবেও নাই। এটা আপনারা ভুয়া বানিয়ে নিয়েছেন। এই যে মানুষ মারা গেলে যে আপনারা পোড়া দেন, এই কথাটাও কোনো কিতাবে আপনাদের নাই। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মরলে স্বামীর সাথে কে যেত? স্ত্রীকে দিয়ে দিত। কি জঘন্য কথা! লর্ড ক্লাইভ এক ইংলিশ বললো, এটা হতে পারে না, এটা হতে পারে না। যে মরার সে মরে গেছে, আরেকজনকে জীবিত তার সাথে যেতে হবে কেন? এরকম মন গড়া বহু কাজ আপনারা বানিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহর দিন সত্য এবং সব ধর্ম এক, আল্লাহর উপর ভরসা, ঠিক না বা ঠিক? হিন্দু ভাইয়েরা যখন বিপদে পড়ে কারে ডাকে? আল্লাহকে ডাকে। তখন আর দেব দেবীর কথা মনে ওঠে না। আগে তো ফেরি ছিল আপনাদের এই বগুড়া আসতে, কি ছিল? ফেরি। তখন এই ফেরিতে তখন আসতাম, ফেরিতে একটু তুফান উঠলে হিন্দুরা কইতো, হুজুর একটু আল্লাহরে বলার। হ্যাঁ না, আল্লাহরে বলামো। তুমি কি রে বলবে? আমরা আল্লাহরে বলামো। কই দেবী কই? দুর্গা কই? দুর্গার কইছি, দুর্গা কিচ্ছু করতে পারবে না। ভগবানও কইতো না। কি কইতো? কি কইতো? আল্লাহ। মনের ভিতরে একটা নাম, সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মদিনা গঠন করলেন। আমাদের এখানে যদি ইসলাম হয়, কোন অন্য ধর্মের লোকেরা বৈষম্যের শিকার হবে না। এখন তো বৈষম্য শুধু এক জায়গায় না, যারা কাজ করে বেশি বেতন পায় কম, কাজ কম বেতন। বেতন অফিসে শুধু বসে থাকে এসি রুমে, বেতন কত? 50,000, 60,000, ঠিক না ঠিক? আর খাটতে খাটতে জান যায়, ওকে 200 টাকা দিতে কলজা পুড়ে যায়। বৈষম্য সব জায়গায়, ঠিক না ঠিক? রেল লাইনের কর্মচারীদের কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। ড্রাইভারেরও কোনো ছুটি নাই। আমি রেল লাইনে ইদানিং সফর করা শুরু করেছি। রেলের সফরের চেয়ে আরামের সফর আর হতে পারে না। বাসে তো খুবই। আর যদি রাস্তা ভাঙা হয় তাহলে তো কুলহু আল্লাহ পড়তে পড়তে বুকার ফেনা থাকে না, কোন দিকে উল্টা পড়ে কে জানে। কিন্তু ট্রেন এক গতিতে চলতে থাকে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কেমন আছেন? কই হুজুর আছি ভালো, কিন্তু আমাদের কোনো ছুটি নাই। বেতন কম কিন্তু ছুটি নেই। এই যে রেলমন্ত্রী চোর ডাকাত শয়তান, ড্রাইভার বাড়ায় নেই, বহু লাইনে ট্রেন বন্ধ। থাক, পড়ুক, একটু অসুবিধা, পানি তো পড়বে। কুয়াশা, শিশিরের শব্দ শোনা যায়। শিশির বুঝেন তো? আপনারা কি বলেন কুয়াশাকে? আপনারা কুয়াশাই বলেন। শিশিরের শব্দ শোনা যায়। তো আমরা বৈষম্য দূর করব। আমাদের স্কুলগুলিতে বৈষম্য আছে না নাই? প্রাইভেট স্কুলে কেন এত বেতন হবে? বগুড়াতে স্কুল আছে, এক স্কুলের বেতন 12,000। মাদ্রাসা আছে 6,000 টাকা। হুজুরা কি টাকা চাবায়া খাও? স্কুল কমিটির টাকা কি চাবায়া খাও? এত টাকা নিবা কেন? ওই যে ক্যালকাটার মমতা চেনেন না? এর দুরি মাইয়া একটা, এই বেড়ি প্রাইভেট স্কুলের টিচারদেরকে ডাকছে,
কমিটি ডেকে বলছে আপনার ভর্তি কত নেন? কলেজে 50,000। কেন নেন 50,000 রুপি? আর আমার ঢাকাতে স্কুল আছে স্কলাস্টিকা, ম্যাপল লিভস, ভর্তি হলো মাত্র 2.5 লাখ। সব চোর ডাকাতের পোলাপান ঢুকে সেখানে। একটা হালাল রুজির লোক তো এত পয়সা দিতে পারবে না। এরপরে সরকারি স্কুলগুলোতে এখন চাঁদার ব্যবস্থা আছে না নাই? মাস্টারগুলো সিন্ডিকেট করে পয়সা খায়। গরিবের যাওয়ার কোনো উপায় নাই, গরিবের পড়ারও কোনো উপায় নাই। এই বৈষম্য দূর করতে হবে। শুধু কোটা বৈষম্য দূর করলে হবে না, যার 5 জন খাওয়ার তাকে 5 জন অনুপাতে টাকা দিতে হবে, ঠিক না ঠিক? যার 2 জন খাওয়ার 2 জন অনুপাতে দিতে হবে। পয়সালাদের পোলাপান কম, গরিবের পোলাপান বেশি। পয়সালারা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো, না হলে আরো ভালো। মিছিল বাইর করছে শয়তানেরা, এটা কুফরি মিছিল। রাসূল বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওকে বিয়ে করবা। তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, তাহলে আমার উম্মতের সংখ্যা কিয়ামতে বেড়ে যাবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মানুষ। প্লাস পয়েন্ট কি? লক্ষ লক্ষ মানুষ জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির বেশি যেখানে রহমত বেশি। এত চুরির পরেও বাংলাদেশে কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? বিদেশে আমার লক্ষ লক্ষ ছেলেরা পড়ে থাকে, কষ্ট করে টাকাগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়, ঠিক না ঠিক? আল্লাহ যত ছেলে মেয়ে বিদেশে আছে সবাইকে হেফাজতে রেখে দিও, বিপদ বাধা থেকে মুক্ত করে দিও। রেমিডেন্স বন্ধ করলেই কারবার শেষ। করোনাতে এত কষ্টে সবাই পড়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, ঠিক না ঠিক? কারণ কি? আমাদের ওই কষ্টার্জিত ভাইদের পয়সা আমাদের চাষিদেরকে মেরে ফেলা হয়েছে, চাষিদের কোনো অধিকার দেয়া হয় না। তারপরে আমাদের মুখে শান্তি, কারণ আমরা মসজিদে যাই, সেখান থেকে শান্তি নিয়ে আসি। মসজিদে গেলেই রহমত আছে না নাই? যাওয়ার সময় মন খারাপ, কিন্তু আসার সময় মন খুশি। আর সিনেমা হলে যাওয়ার সময় খুশি, আসার সময় খারাপ। যাওয়ার সময় চল সিনেমা আসছে, খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, ঢুক শুধু। কতক্ষণ দেখা, এরপরে সবগুলো ডাকাতের মতো বের হয়। ওর হাত ওকে লানত দেয়, ওর চোখ ওকে লানত দেয়, সব কিছু তার জন্য বৈরী হয়ে যায়। আর আমরা এখানে বসে আছি, এই মাটি আমাদের জন্য দোয়া করছে, আকাশ আমাদের জন্য দোয়া করছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দোয়া করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যখনই সুযোগ পাবো ভালো কাজ করব, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিতে থাকেন কে? আপনি নিয়ত করেছেন, আপনি আজকে নিয়ত করেন, সবাই নিয়ত করেন যে এখানে যত মানুষ আছে সবাইকে খাওয়াবে। অনেকের তৌফিক আছে, অনেকের তৌফিক। রাসূল বলছেন এই যে নিয়ত করলা, ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিয়েছে। আর আরেকজন নিয়ত করেছে, আল্লাহ সুযোগ পেলে সরকারি গাড়ি একটা চুরি করে নেব। এরকম চোর আছে না নাই? আল্লাহ সুযোগ পেলে সরকারি তেল চুরি করে খামো। আল্লাহ বলেন যে খারাপ নিয়ত করেছে তার জন্য কোনো গুনাহ লেখো না। যখন গুনার কাছে যায় তখন লেখো না। যদি গাড়ি চুরি করেই নেয়, একটা গাড়ির জন্য একটা গুনাহ লিখে রাখো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আবার গাড়ি যখন ফেরত দিয়ে দিবে তখন গুনাহ না লিখে সওয়াবই লিখে দিও। গুনার চিন্তা করেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, সওয়াব দিবেন কে? কে দিবেন? আর সওয়াবের কথা চিন্তা করেছেন, একটা সওয়াবের চিন্তা করলেন, আল্লাহ বলেন সওয়াব লেখা শুরু করো। যখন একটা সওয়াব করবে 10 থেকে 700 গুণ বাড়ায়া দাও। 10 থেকে 700 গুণ বাড়াও, যাকে খুশি আরো বেশি বাড়িয়ে দাও। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি,
মুসলমান আছে যেখানে আমরা আছি সেখানে। মুসলমানদের জন্য সামনের দিনগুলো বড় সুন্দর আসতেছে, কারণ সামনে আসবে ঈসা আলাইহিস সালাম। সারা দুনিয়ায় প্রচারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমাদের বিবিকে মুসলমান বানাতে হবে, আমাদের ঘরগুলোকে মুসলমান বানাতে হবে। কোন মুসলমান ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে ঘুমাতে পারবে না। ফেসবুক দেখে যারা ঘুমায় এরা ঈমান নিয়ে ঘুমাতে পারে না। কথা বলেন না কেন? ফেসবুকের ছবিগুলো, রাতের ছবি বেশি ভালো না বেশি খারাপ? কি যে দেয়, একটা শয়তানও তো এদের দিকে তাকাইতে পারে না। মানুষ যে কত বিকৃত রুচির হতে পারে, মানুষ কত নোংরা হতে পারে। ফেসবুকে যারা টিকটক করে, কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার বউকে খুন করে ধান খেতে ফেলাইছে। কেন? বউ টিকটক করত। আপনাদের অনেক মেয়ে টিকটক করে, আপনাদের বিবিরা অনেকে টিকটক করে, ঠিক না বা ঠিক? আপনি প্রতিদিন একটা করে কোরআনের আয়াত দেন, আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। বিবিকে ইন্টারনেট একলা দেখতে দিয়েন না, আপনিও একলা দেখবেন না। বিবির উপর আপনার 5টা হক। কয়টা? আরো জোরে বলেন। আবার বিবির আপনার উপর 5টা হক। বিবিকে আপনি যা খাবেন বিবিকে তাই খাওয়াবেন, আপনি যা পরবেন বিবিকে তাই পরাবেন, যেই ঘরে আপনি থাকবেন ওরকম ঘরে বিবিকে রাখবেন। বিবির প্রতি কেউ আক্রমণ করতে আসলে আপনি তাকে শেল্টার দিবেন, বিবির সব খরচ আপনি যোগান দিবেন, ঠিক না ঠিক? ঠিক তেমনি বিবিও তাই করবে আপনার জন্য। আপনার কেউ বদনামি করলে বিবি প্রোটেকশন দিবে, আপনার কোনো বদনামি বিবি সহ্য। জিনিসগুলো আপনি না থাকলে হেফাজত করবে কে? বিবি। আল্লাহ হেফাজত করবে। লোক ভালো, খুবই ভালো লোক, কে হেফাজত করবে? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তাওয়াক্কুল করব কিভাবে? রাসূল বলল, আগে ছাগলটা বাঁধবা, ভালো করে বেঁধে তারপরে বলবা তাওয়াক্কালতু। এখন ঘর খুলে থিয়ে আসছেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ঘরে যেন কেউ না ঢুকে, সবার আগে কুত্তা ঢুকবো। আপনি ঘর লাগান, দরজা চেক করেন ভালো করে বন্ধ করেছেন কিনা, তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার প্রস্তুতি আপনি কমপ্লিট করেন, যেমন আমাদের প্রস্তুতি আমরা কমপ্লিট করেছি, আল্লাহর সাহায্য আল্লাহ করেছেন, ঠিক না ঠিক? আমাদের ছোট ছোট ছেলেরা সব রাস্তায় নেমে এসেছে। কোথায়? সব মানুষ রাস্তায় ছিল, কোনো ধর্ম বর্ণ কোন রকমের বাদ বিচার ছিল না। হিন্দুরাও রাস্তায় এসে নাকি, কথা কন না কেন? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ, সবার অধিকার আল্লাহ দিয়েছেন। মুসলমান যেখানে থাকে সেখানে কেউ নির্যাতিত হয় না, ঠিক না ঠিক? আমরা 700 বছর ভারত শাসন করেছি, কোন হিন্দু না খেয়ে মরে নাই, এখন অসংখ্য হিন্দু না খেয়ে মরে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ি আমাদের খাওয়ায় বরকত দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত পড়তেন নফল, কম করে হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? বিতির পড়তেন কমসে কম কয় রাকাত? 3 রাকাত। কখনো 1 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত 7 রাকাত পড়তেন, কখনো 9 রাকাত পড়ছেন বিতির। আমরা শুধু কমেরটা দেখি, বেশিরটা যায় না। আবার সাহাবীদের মধ্যে কেউ কেউ 42 রাকাত তারাবি পড়েছেন। কয় রাকাত? 42 রাকাত। ঠেলা ঠেলে রাখছে 8 না 12। আমারে জিজ্ঞেস, হুজুর আপনি কোনটা? আমি কেছি আমি 42। এখন আর কথা কয় না। কমাবি কেন? নফল যত করব ততই তো লাভ, ঠিক না ঠিক? কাজটা কি? আল্লাহকে সেজদা দাও, দাও। সেজদা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত, সেজদা যত বেশি জমিনে বরকত তত।
আমি চিন্তা করি বাংলাদেশের এত টাকা লুট হওয়ার পরেও মানুষ এত সুখী কেন? মানুষ সুখী হলো জুমার দিন কেউ বাহিরে থাকে না, সবাই কই যায়? কই যায়? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, উজু থাক আর না থাক আল্লাহু আকবার, সেজদায় চলে যায়। অনেক মানুষের উজু হয় না, এরকম আছে না নাই? হাত ধুইতো ঠিক মতো, পা ধুইল না, মাথা মশে করলো না, তারপরেও সেজদা দেয় কাকে? এখন মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আমরা এখানে যারা এসেছি নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবচেয়ে আশার বাণী যেটা, আমাদের মাহফিলগুলোতে 12 আনি থাকে যুবক ছেলেরা, 7 বছর থেকে নিয়ে 27 বছর যুবক দিয়ে ভরা থাকে মাহফিল, ঠিক না বাটি? এই বরকতের কারণে বাংলাদেশে বরকত বেশি না কম? আর এই যুবকরা মাহফিলে আসলে একজনের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছু প্রশ্ন এগুলো আছেই সবসময়। মুনাজাতটা হলো ব্যক্তিগত জিনিস, করলে পারেন, না করলেও পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, ওনার কাছে যদি কেউ দোয়া চাইতেন তার জন্য সাথে সাথে তিনি কি করতেন? দোয়া করে দিতেন। এখন ঠেলাঠেলি বাজছে কোথায়? একজন কয় যে আপনি মুনাজাত নামাজের পরে হাত তুলবেন, আরেকজন কয় যে তুলব না। মানুষকে বুঝিয়ে বললেই হয়, ঠিক না? ঠিক। নামাজের 8 জায়গায় দোয়া হয়, কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম দোয়ার জায়গা তাকবীরে তাহরিমা বেদে রাসূল দোয়া করতেন। ইবনে মাসউদের বর্ণনা, ইস্তেগফার 10 বার পড়তেন। কয়বার? ইস্তেগফার পড়তেন 10 বার। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা 10 বার। এটা পড়ে শুরু করতেন। কোন বর্ণনায় আরো বেশি আছে। প্রথম তাকবীরে তাহরিমার পরে দোয়া, তারপরে সূরা ফাতিহাতে ঢোকার আগেও দোয়া। সৌদি আরব গেলে দেখবেন সূরা পড়ে অনেকক্ষণ ইমাম চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করতে আছে? সূরা তালাশ করতে আছে। আসলে তা না। আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করলেন, মিশকাতে এসছে হাদিসটি কিতাবুস সালাতে, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন, আপনি কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে কেরাতে ঢোকার আগে আমি একটা দোয়া করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দারাস। সুবহানাল্লাহ বলেন। অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আমি করি। দোয়াটা হলো, আল্লাহ পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমার আর গুনার মধ্যে এত দূরত্ব আপনি করে দেন। আল্লাহ কাপড় যেমন সাবান দিয়ে ধুইলে শেষ হয়, আমার সব গুনাহগুলো আপনি এরকম ভাবে ধুইয়ে দেন। আমার আমলনামাতে আপনি কোনো গুনাহ রাখেন না। এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম কই অন্য কেরাতে যান। দুই হলো রুকুতে গিয়ে দোয়া করতেন রাহমাতাল লিল, রুকু থেকে উঠে দোয়া করতেন রাহমাতাল লিল। কয়বার হলো? জোরে বলেন। সেজদায় দোয়া করতেন, সেজদা থেকে উঠে দোয়া করতেন, আবার সেজদায় দোয়া করতেন। কয়বার? কয়বার? এই কয়বার? এরপরে তাহিয়া আত্তাহিয়াতুতে শেষের দিকে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন 5টা জিনিসের দোয়া ছাড়া রাসূল সালাম ফিরাতেন না। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 5টা জিনিস থেকে মাপ চাওয়া ছাড়া রাসূল কখনো সালাম ফিরাতেন না। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই
কবরের কষ্ট থেকে, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, আপনার কষ্ট হচ্ছে না? ও, সময় তো অনেক হয়ে গেছে। কি মাস্টার, আরে চলবে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।